আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 8ই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন, সেটা আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন। এবং উনি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সবার দোয়ায়, চিকিৎসকদের প্রচেষ্টায়, সর্বোপরি আমাদের সবারই যে ঐকান্তিক আকুতি এবং দোয়া এবং চেষ্টা, তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এবং এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন। এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করে সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজে এই অবস্থায় উনি ওনার চিকিৎসার যে দিকটা সেটা তো উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছেন। অন্যদিকে মানসিকভাবে উনি দীর্ঘদিন পরে, প্রায় 6.5-7 বছর হয়ে গেছে, প্রায় 7 বছর পরে উনি ওনার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামেলা রহমান, জাহিয়া রহমান, ওনাদের 2 মেয়ে এবং জনাব তারেক রহমান এবং জুবাইদা রহমানের অত্যন্ত যোগ্য সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন। এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সর্বোপরি বিএনপির আমাদের ইউকের যে প্রেসিডেন্ট এবং মালিক জেনারেল সেক্রেটারি জনাব এম কয়সর আহমেদ সহ এখানে বিএনপির অনেক নেতাকর্মীরা এবং জিয়া পরিষদ শুধু নয়, সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা, সর্বোপরি দেশের মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন, তার বদৌলতে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। উনি বলেছেন বিদেশে আমার কোনো প্রভু নাই, হয়তো বন্ধু আছে। এবং উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।